হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমার স্নান শেষ, সব কাজ শেষ। এখন ড্রেসটাও পরে নিয়েছি, পরে শুনু এখন ঘুম থেকে উঠলো, বিছানাটা ঠিক করছি। তো আজ যাব শুনুকে, 10 বছর পূর্ণ শুনুর, তো শুনুকে ভ্যাকসিন দেওয়াতে, সেজন্য একটু তাড়াহুড়ো করছি। তো আমার তোমাদের দাদাভাইরও স্নান শেষ, আর শুনুটাকে এখন স্নানে পাঠিয়েছি, আর বিছানাটা পরিষ্কার করছি। আর আজকে আমার একটা সৌভাগ্যের ব্যাপার বলতে পারেন। এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই ভিডিওটা আমার পতিদেব করছেন। আমি তো বলেছিলাম না উনি করেন না, তো আমার কথা শুনে হয়তো আমার প্রতি একটু মায়া লেগেছে, সেজন্য আজ উনি ভিডিও করছেন আমাকে। তো ওই কথা বলছি, কারণ শুনু তো স্নানে গেছে, ইঞ্জেকশন দিয়ে সে তো স্নান করতে পারবে না, ঠান্ডা যদি লেগে যায়, সেজন্য ওনাকে একটু, তাও আবার বললাম আজ, অন্যদিন তো বলি না, ভালো লাগে না যে করেন না, আজ আবার বললাম একটু আমার ভিডিও করে দেবে। তো বলতে বলতেই উনিও করে দিয়ে দিলেন। তো সেজন্যই এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর শুনু স্নান থেকে আসার পর ওর আগে চুলটা বেঁধে দিয়ে দেবো। যা গরম পড়লো, এই গরমের মধ্যে যদি চুলটা ছেড়ে যায় তাহলে খুব কষ্ট পাবে, সেজন্য এখন চুলটা আঁচড়াতে লাগলাম। চুলটা আঁচড়াতে গিয়ে চুলটা আসলে এতদিন থেকে তেল দিতে পারিনি, ওর খুব কাশি হয়েছিল। গত বুধবারে ভেবেছিলাম ইঞ্জেকশনটা দিয়ে দেব, কারণ অনেক দিন তো হয়ে গেছে, 10 বছর পুড়ে গেছে, পুড়ে ওর মার্চ মাসে বার্থডে ছিল, তো হয়ে গেছে, এখন চলছে জুলাই মাস, সেজন্য অনেক দিন থেকে ভাবছি ইঞ্জেকশনটা নিয়ে নিই, কিন্তু আর সুযোগ হচ্ছে না। যেমন তোমাদের দাদাভাই ঘরে থাকতে পারছে না একা, ওর যখন 5 বছর বয়স ছিল তখন আমি ওকে নিয়ে একাই গিয়েছিলাম, কারণ কোনো সমস্যা হলে আমি কুলে করে নিয়ে এসে যেতে পারবো, ওই মানে একটা সাহস ছিল মনে, আর এরকমই করেছি। তখন আমি একা একা নিয়ে গিয়েছি ইঞ্জেকশন, ও কোনো ব্যথা ট্যাথা বুঝিনি, কোনো সমস্যা হয়নি, কুলে করে নিয়ে আবার বাসায় এসে গেছি। কিন্তু এখন তো আর আমি একা কুলে করে ওকে নিয়ে আসতে পারবো না, সেজন্য তোমাদের দাদাভাইটা ঘরে থাকার অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, আজ ও ঘরে ছিল, তো একটু পরে আমরা যাবো। আর এদিকে শুনুটার চুলটাও বেঁধে দিয়ে দিচ্ছি। এতদিন থেকে চুলটার মধ্যে তেল দিতে পারছি না, কারণ খুব কাশি ছিল, কাশি থাকায় তো গত বুধবারেও যাওয়া হলো না, আর আজ যাচ্ছি, হলেই হলো। একটু একটু কাশি, তেমন এখন নয়, তাও আর সেজন্যই মাথার মধ্যেও তেমন ইয়েটা তেলটা দিতে পারিনি। তো আজকে তো দেব না, যদি জ্বর ভাব থাকে কাল তেলটা দিয়ে দেব। আর এখন আমাকেও বলছে, ও মাম্মা ভয় লাগছে, কেন ইঞ্জেকশনটা দিতে যাচ্ছ? তো আমি বললাম, মাম্মা ইঞ্জেকশনটা তো তোমার ভালোর জন্যই, তুমি ভয় পাবে না। আজকে আমি ইঞ্জেকশন দিতে যাব, তো আপনারা দেখুন আমি কীরকম করি, রিয়াকশন করি। তো তারপর যাব ডাইরেক্ট যাবো এম বাজারে। না দেখুন মাম্মা কি করো? এই তো বেরিয়ে পড়বো। হ্যাঁ দাও, আমার ব্যাগটা নিয়ে ফেলি, হবে? জলের বোতলটা নিয়ে নিই। হুম তো ছাতা আছে। হুম কি হয়েছে? আমরা এসে গেলাম বন্ধুরা হসপিটাল। এখন গিয়ে আমরা যাব যেখানে, যে রুমটার মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চাদেরকে, ওই সেই রুমটায় গিয়ে উঠবো। এখন আমরা টুকটুক থেকে নামবো। নেমে গেলাম টুকটুক থেকে, আর শুনু আস্তে আস্তে যাচ্ছে, আর তোমাদের দাদাভাই বলছে আসো। তো এসে এখানে দাঁড়ালাম, এসে দেখি অনেক ভিড়, আর যিনি ইঞ্জেকশন দেবেন উনি এখনও আসেননি। তো সেজন্য আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, আর ভাবলাম তো আমরাও দেখছি, আপনাদেরকেও দেখাই, সেজন্য এইখানে একটু ভিডিও করলাম। তো এইটা হলো ছাদের উপর, আমরা উপরের ছাদের উপর এসেছি। এক সাইডে রুম আর এক সাইডে খোলা ছাদ। তো ছাদের উপর দাঁড়িয়ে ওই পিছনটা তুললাম। তো এখানে পুকুর দেখছি, আর তোমাদের দাদাভাই বলছে ওর চেনা জানা কার বাসা, ওইখানে ওই গলিতে ওনাদের বাসা তো দেখাচ্ছে। তো এই দিক দেখে আমরা ভিতরে এসে গেলাম, কারণ এখানের মধ্যে একদম যে ধরার কিছু টিছু নেই। শুনুকে আমি বললাম মামা ভিতরে এসে যা, সেজন্য আর এই দিকে আর গেলাম না। এখন আমরা বারান্দার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর শুনু ভয় পাচ্ছে, শুনুকে বোঝাচ্ছি, আর উনার অপেক্ষা করছি যে উনি আসার পর শুনুর ইঞ্জেকশনটা হয়ে যাবে। আর কাল থেকে ঠাকুর ডাকছে, বলছে আমাকে ইঞ্জেকশন
দিতে নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেতে হবে মেট্রো বাজারে। তো আমরা বললাম এখন যাওয়া যাবে নি কি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমার ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর আমরা নার্স যিনি তোমার ইঞ্জেকশন দেবেন উনাকে আমরা জিজ্ঞেস করে নেব যে আজ তোমার ইঞ্জেকশনটা হওয়ার পর তোমাকে নিয়ে যেতে পারবো নাকি আমরা। তো উনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ হ্যাঁ পারবেন। তারপর তো কি খুশি, কাল রাত্রি থেকে সকাল থেকে শুধু ঠাকুরকে ডাকছে, ঠাকুর উনি যেন মেনে নেন, আমি যেন মেট্রো বাজারে যেতে পারি, মাম্মা পাপা যেন আমায় নিয়ে যান, ওইগুলাই করছে। আর এই দেখুন ওর ইঞ্জেকশনটা হয়ে যাচ্ছে। একটু মন খারাপ করেছিল, একটু কান্না ভাব এসেছিল, কিন্তু তেমন কিছু করেনি। এই যে ওর ইঞ্জেকশনটা হচ্ছে এখন। হয়ে গেল বন্ধুরা ভ্যাকসিন দেওয়া। ও আমায় বলেছিল মাম্মা গো তুমি তুলবে, কিন্তু আমি আর পারিনি বন্ধুরা, ওর এই ভাবটা দেখে আমি ইঞ্জেকশনটা তুলতে পারিনি। তো সেজন্য তারপর থেকে দেখালাম। আর এখানে উনি বলেছিলেন যে একটু চাপা দিয়ে ধরে রাখার জন্য, তো সেজন্যই উনার কথা মতো ওর পাপা ধরে রেখেছিলেন। তো এখন আমরা এসে গেছি বারান্দার মধ্যে। ও একটু একটু ব্যথা করছে, সেজন্য বলছে আমাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, এই কথাগুলো বলতেছিল। তো এখন ঘরের কিছু জিনিসপত্র লাগে, তো ওইগুলা কিনতে আমরা একটা দোকানে আসলাম। তো এখান থেকে যাব মেট্রো বাজারে, কারণ মেট্রো বাজারে যাওয়ার পারমিশন তো পেয়ে গেছে নার্স যিনি, উনাকে তো জিজ্ঞেস করলাম, উনি বলেছেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই যেতে পারো। ওই সেজন্য আসলাম মেট্রো বাজারে। ও এখন ওর কথা মতো একটু যা ভালোবাসে একটু কিছু কিনে মনটা যদি খুশি হয় সেজন্যই আসলাম। তো এখন একটু সময় দাঁড়াবো এখানে। একটু সময় ছিলাম মেট্রো বাজারে, তারপর মেট্রো বাজার থেকে বেরিয়ে অনেক সময় দেরি হয়ে গেল। আজ মহরম ছিল, সেজন্য তো রাস্তা পুরো বন্ধ ছিল আমরা যখন মেট্রো থেকে বেরোলাম, সেজন্য অনেক সময় দেরি হয়ে গেল ঘরে আসতে আসতে। তো ঘরে এসে দেখলাম তেমন ব্যথা নয়, তো বিকেল দিকে একটু ব্যথা হয়েছিল। তারপর ওনারা বলে দিয়েছিলেন বরফ দেবো, ছোটোবেলায় বরফ দিতাম, তবে তেমন ব্যথা হয়নি। একটু বরফ লাগিয়েছি আর বলিনি লাগিয়েছি, ওনারা বলে দিয়েছিলেন যে বলিনি লাগাতে পারবে, কোনো অসুবিধে হবে না। তো একবারই বলিনি লাগিয়েছিলাম, অসুবিধে হয়নি। এখন এসেছি ক্লিপ কিনতে, বাটি কিনে নিলাম, বাটি কিনে এখন এসেছি ক্লিপ কিনতে। ও বললো মাম্মা গো আমি একটা ক্লিপ কিনবো, তো এখান থেকে ক্লিপ কিনলাম। আর ঘর থেকে ও পার্স নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল ও আজ টাকা দেবে, সেজন্য ওর ব্যাগ থেকে বের করে টাকা দিল। তারপর ওরা বিলটা দিল। আমি বললাম তাহলে বিলটাও তোমার ব্যাগে ঢুকিয়ে নাও, তুমি যখন টাকা দিয়েছো তাহলে তো বিলটাও তোমার ব্যাগে রাখতে হবে। সেজন্য বিলটা ওর ব্যাগে রাখলো। এখন এখানে টি শার্ট দেখছে যদি ওর মাপে পায়, তো টি শার্ট একটাই পেয়েছি, ওর মাপের বেশি পাইনি। আর এখন আমরা বাসায়ও এসে গেছি। এই দেখুন বন্ধুরা এখন একটু খুশি হয়েছে, এই যে মেট্রো থেকে ঘুরে এসেছি সেজন্য এখন একটু খুশি হয়েছে। আর ব্যথাও এখন পর্যন্ত হয়নি, না হলেই ভালো। তো এখন একটু মনটা খুশি আছে। এখন সন্ধ্যার সময় একটু ম্যাগি করে দিলাম, বসে খাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।